নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপচাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। দর্শক বন্ধু, আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করব এবং আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারে। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়বস্তু হলো 8ই সেপ্টেম্বর সোমবার 2025 সাল এস নামের মানুষদের কী রকম যেতে চলেছে, তাদের রাশিচক্রের বিভিন্ন তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। 8ই সেপ্টেম্বর 2025 7 তারিখ অর্থাৎ 8 তারিখের আগের দিন ঘটেছে চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা রাত্রে সংঘটিত হওয়ার বিশেষ সময় বর্তমান। শুধু তাই নয়, 8 তারিখ পর্যন্ত এই চন্দ্রগ্রহণ চলবে। চন্দ্রগ্রহণের সময়কাল সাধারণত 10টার পর থেকে এবং শেষ হবে প্রায় 1টা-2টোর পর, অর্থাৎ 8 তারিখ পড়ে যাওয়ার পরেও এই চন্দ্রগ্রহণ কিন্তু চলতে থাকবে এবং 8 তারিখে এর প্রভাব অবশ্যই পড়বে। সোমবার দিন এস নামের মানুষদের এই চন্দ্রগ্রহণের প্রভাবের কারণে রাশিতে বেশ পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। তাদের রাশিতে যে সমস্ত সমস্যা বারংবার ঘটছিল সেই সমস্যা থেকে কিছুটা হলেও উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। তবে দর্শক বন্ধুরা, খুব বেশি যদি আমরা আশা করি তাহলে সেটাও ভুল হবে, কারণ কিছু সমস্যা এমন হয় যেটা কেটে যেতে কিন্তু টাইম লাগে। সেই টাইমটা দিতে হবে আপনাকে নিজেকে এবং চেষ্টা করে যেতে হবে নিজের কর্মের জন্য। সোমবার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কি হতে পারে এই দিন এস নামের মানুষদের সঙ্গে? প্রথমত, কাজের চাপ অত্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কাজের কারণে বিভিন্নভাবে প্রেসার সৃষ্টি হতে পারে আপনার মাথার মধ্যে। শুধু তাই নয়, কাজের চাপে হয়তো আপনার ঠিকভাবে খাওয়া দাওয়াও হবে না, শারীরিকভাবে ভেঙে পড়তে পারেন। সন্ধ্যার পরবর্তী সময় থেকে যন্ত্রণা, ব্যথা এই সমস্ত ফিল করা বা হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে এস নামের মানুষদের জন্য। তাই কাজের চাপের মধ্যেও যদি পারেন অবশ্যই আপনারা সঠিক সময়ে সঠিক খাবার খেয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং কোনো রকম অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাবেন না, এই দিন অ্যাভয়েড করবেন। কারণ এর দিনটি হলো চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর। চন্দ্রগ্রহণ শেষ হওয়ার 12 ঘন্টা পর পর্যন্ত কিন্তু সূতক সময় বর্তমান থাকে এবং এই সময় আমাদের একটু নিয়ন্ত্রণেই চলতে হয়। শুধুমাত্র শাস্ত্র অনুসারে নয়, সায়েন্টিফিক্যালিও এটি বিশেষত প্রমাণিত। কারণ এই সময় বিভিন্ন ব্যাকটেরিয়া সৃষ্টি হয় আমাদের মধ্যে, এই ব্যাকটেরিয়াগুলি আমাদের ক্ষতি করে। তাই কিছুটা সাবধানতা অবলম্বন করলে সেটি আমাদের শরীরের জন্য এবং আমাদের পরিবারের জন্যই সব থেকে ভালো। তাই দর্শক বন্ধুরা, আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে খাবারে নিয়ন্ত্রণ করা, দুগ্ধ জাতীয় খাবার অ্যাভয়েড করা বা কোনো রকম ছানা, পনির, মিষ্টি এই জাতীয় খাবার এই 8 তারিখে আপনি খাবেন না। শুধু তাই নয়, মশলা জাতীয় খাবারকেও অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সময়ে খাবার খাওয়া অত্যন্ত প্রয়োজন। দ্বিতীয়ত যেটি ঘটতে পারে সেটি হলো আর্থিক দিকে উন্নতি। আর্থিক ক্ষেত্রে হাতে টাকা পয়সা আসার একটি সুযোগ রয়েছে। এমন টাকা যেটা আটকে আছে বহুদিন ধরে, এমন টাকা যা আপনি আশা করে তো ইনভেস্ট করেছিলেন কিন্তু সেই ইনভেস্ট আপনার সফল হয়নি। যেমনভাবে আপনি প্ল্যানিং করেছিলেন সেইভাবে কার্যটি সম্পূর্ণ হয়নি। যদি আপনার এরকম কোনো জায়গা থেকে থাকে তাহলে সেই স্থানে গিয়ে আপনি অবশ্যই বলুন। দেখুন, টাকা উদ্ধারের একটি বিশেষ সম্ভাবনা বর্তমান রয়েছে। না জানা বিভিন্ন বিষয় বা এমন কোনো জায়গা যেখান থেকে আপনি আশা করছেন না সেখান থেকেও টাকা আসার সম্ভাবনা বর্তমান রয়েছে।
হাতে টাকা পয়সা আসতে পারে, এই বিষয়টিও খেয়ালে রাখবেন। তৃতীয়ত যে বিষয়টি ঘটতে পারে সেটি হলো আপনাদের আর্থিক ক্ষেত্রে একটু খরচার পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আপনার বন্ধু বান্ধবীদের সাহায্য লাগতে পারে আর্থিক বিষয়ে বিভিন্ন কার্যের জন্য। যদি বড় কার্য করতে যান তাহলে এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন হবে এবং আপনারা অবশ্যই করতে পারেন। কার্যের চেষ্টা আপনাকে সফলতা এনে দেবে। শুধু তাই নয়, এই দিন করা প্রত্যেক কার্যের মধ্যে আপনি সাহায্য পাবেন আপনার বাইরের মানুষ, আপনার প্রিয় মানুষদের কাছ থেকে। তাই কার্য সম্পূর্ণ করা অনেক সহজ এবং সুন্দর হয়ে উঠবে। কিছু বিষয়ে চাপ প্রেশার বৃদ্ধি পাবে পারিবারিক ক্ষেত্রে এবং নিজের পদোন্নতির ক্ষেত্রে। তাই এই বিষয়টিও খেয়ালে রেখে কর্ম করা প্রয়োজন এবং সঠিক পরিশ্রম আপনাকে অবশ্যই সঠিক দাম দেবেই। পরিশ্রম কখনো বিফলে যায় না, তার দাম অবশ্যই পাওয়া যায়। মূল্য পরিশ্রমের অনেক। তো দর্শক বন্ধুরা, এবার বলা যাক সম্পর্ককে নিয়ে বিভিন্ন দিক। সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রিয় মানুষটির সঙ্গে, যার সঙ্গে আপনি ভবিষ্যতে থাকার চিন্তা ভাবনা করছেন, সেটা আপনার দাম্পত্য জীবনে হতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্কে উন্নতির পরিমাণ থাকলেও দাম্পত্য জীবনে একটু একটু সমস্যা বৃদ্ধি পেতে থাকবে বা কোনো না কোনোভাবে মনোমালিন্যতা বা তার সঙ্গে একটুখানি দূরত্ব আপনি ফিল করতে পারেন। হয়তো সেই প্রিয় মানুষটির সঙ্গ যেইভাবে আপনি চাইছেন সেইভাবে পাবেন না, বা বিভিন্ন রকম পাস্টের মনোমালিন্যতার কারণে আপনার প্রেজেন্টে কিছু পরিবর্তন আসতে পারে। এই বিষয়গুলিও খেয়াল রাখবেন। তবে প্রেমের ক্ষেত্রে শুভ দিক বর্তমান রয়েছে, শুভ সময় কাটাতে পারবেন। শুভ বিভিন্ন ঘটনা আপনাকে আপনার ভালোবাসার আরও দৃঢ় করে তুলবে এবং মধুরতাকে বৃদ্ধি করবে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। দর্শক বন্ধুরা, শুধু তাই নয়, সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক সম্পর্কের জন্য বিশেষ কিছু দিক বর্তমান। পারিবারিক ক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে। পরিবারের বিভিন্ন মানুষের থেকে আপনি টাকার মাধ্যমে হয়তো আনন্দ এনে দিতে পারেন পরিবারের মানুষকে, নচেত সমস্যা আপনার পরিবারে অনেক বেশি থাকার সম্ভাবনা রয়েছে আর্থিক ক্ষেত্রে, যেটি বিশেষভাবে ঘটতে পারে। খরচার পরিমাণ বৃদ্ধি পাওয়া বা পারিবারিক বিভিন্ন ক্রাইসিস ঘটারও সম্ভাবনা বর্তমান। আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরের দিন এমনই তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব। ধন্যবাদ আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে।